রাধে রাধে বন্ধুরা। গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা আমি কড়াই একটু টেলে নিলাম, দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। বিউলির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এটা ভিজে গেছে দেখুন। এটাকে আমি এবারে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়ার পরে দেখুন এটা ঠিক আমার এরকম হয়েছে। আর মশলাটা আমি গ্রাইন্ড করে নিলাম। এরপর আমি ব্যাটারটার মধ্যে একটু সামান্য একটু নুন দিলাম। বাটিতে আমি একটু জল নিলাম। আগে আমি বাটির মধ্যে জল হাতটা দিয়ে তারপর আমি একটু গোল গোল সাইজের বড়া আমি করে নেব। গোল গোল সাইজের বড়া করে আমি কড়াই তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এটা দিয়ে দিলাম। এরকম করে আমি কয়েকটা বড়া আমি ভেজে নিলাম। এবার আমি একটু দই নিলাম, দইয়ের মধ্যে কিছু বরফ দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফ্যাটিয়ে নেব। তারপরে আমি একটা পাত্রে গরম জল বসাবো। এই বড়াগুলো আমি উল্টে পাল্টে আমার হয়ে যাওয়ার পরে আমি ওই একটু গরম জলের মধ্যে একটু সামান্য নুন, একটু চিনি আমি দিয়ে দিলাম। আমি চিনিটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, তো আপনারা চাইলে নর্মাল চিনিও দিতে পারেন, গ্রাইন্ড না করলেও হবে। আর দইটার মধ্যেও আমি একটু চিনি দিলাম। এই জলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি ওই ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি করবে, জল টেনে বড়াগুলো নরম এবং একটু ফুলে উঠবে বড়াগুলো। এরপর আমি একটু কারি পাতা আর সাদা জিরে একটু ফোড়ন দিয়ে নিয়েছি, সেটাকে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এরকম কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দেবো রেস্টে। তারপরে আমি 20 মিনিট মতো রাখার পর এটাকে আমি তুলে নেব। এখন আমি পাত্রে তুলে নিয়েছি, প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি দই বড়াটা আমি তৈরি করব। এবার আমি প্লেটটা সাজাবো। তো আমি দিয়ে দিলাম দই, দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দই আমি ভালো করে দিয়ে দেবো। দই দেওয়ার পরে আমি সসটাকেও একইভাবে একটু বরফ দিয়ে ফাটিয়ে নিয়েছি, নিয়ে সসটাকে আমি এর উপর দিয়ে এখন একটু দিয়ে দেবো। সসটাকে দিয়ে দেওয়ার পরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। এবার আমি সসটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো, আর বিট লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো। বিট লবণ আমি দিয়ে দিলাম এর মধ্যে, মশলাটা আর বিট লবণ এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এই ঝুড়িটা আমি দিয়ে দেবো। এগুলো আমি দিয়ে দেবো। এগুলো খেতে খুব টেস্টি হয়। আর দই বড়া মানে এই ঝুড়ি ভাজাটা তো না দিলে তো দই বড়ার আসল মজাটাই পাওয়া যায় না। তো এই ঝুড়িটা অবশ্যই আপনারা দেবেন। দেখুন এটা দেখতেও খুব অসাধারণ হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। দেখুন আমার দই বড়া রেডি হয়ে গেছে। এটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, তো এটা আমার তো খেতে খুবই ভালো লাগে। আপনারাও প্রত্যেকে বাড়িতে বানিয়ে এটা খাবেন তৈরি করে। এটা সেরকম কোনো ঝামেলা ছাড়াই এটা তৈরি হয়ে যায় খুব সহজে। বেশি করে বড়া বানিয়ে আপনারা চাইলে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো টাইম অনুযায়ী এটাকে সব কিছু দিয়ে মিশিয়ে আপনারা খেতে পারেন। দেখবেন খেতে অসাধারণ লাগে এটা খেতে। আপনারা প্রত্যেকে এটা খাবেন। থ্যাংক ইউ।